ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট আমরা সবাই কম বেশি রান্না করতে পারি এবং বিভিন্ন জিনিস দিয়ে এটা রান্না করা যায়। আজকে আমি পুরোপুরি ট্র্যাডিশনাল ওয়েতে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব। তোমরা যদি চাও গোবিন্দভোগ চালের পরিবর্তে অন্য যে কোনো সুগন্ধি চাল তোমরা ব্যবহার করতে পারো। নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। রুই মাছের মাথাও ব্যবহার করা যেতে পারে, তবে রুই মাছের মাথায় তেলের ভাগটা একটু কম থাকে বলে আমি এখানে কাতলা মাছের ব্যবহার করেছি। মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবো কিছুক্ষণ সময়ের জন্য। তেলের পরিমাণটা আমি একটু কম রেখেছি, কম নিয়েছি আর কি, নাহলে খুব বেশি তেলে হয়ে যাবে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। মাথার গায়ে খুব ভালো করে কিন্তু আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে একপাশে সরিয়ে রাখবো। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো, যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সেহেতু আমি সর্ষের তেলে রান্নাটা করব। আর পরিমাণটা আমি সর্ষের তেলের কম রেখেছি, কারণ মাথা থেকে অনেক তেল বেরোবে। এদিকে আমি 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ধুয়ে নেব ভালো করে, কিন্তু ভিজিয়ে রাখবো না। ভিজিয়ে রাখলে চালের গন্ধটা নষ্ট হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো, মাথাগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। মাথাটা আমি খুব কড়া করে ভেজে নেব। তোমরা চাইলে একটু কম করেও ভাজতে পারো, যা যেরকম ইচ্ছা করে আর কি, যে যেরকম পছন্দ করো বা যেরকমভাবে খেয়ে থাকো। মাথাটা ভাজতে দিয়ে আমি এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়াটা খুব জরুরি, কারণ এই পোলাও কিন্তু বা মুড়িঘণ্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দিয়ে দিলাম টক দই 2 টেবিল স্পুন পরিমাণে। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি। মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো কত স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। এখন কিন্তু তোমরা তেলে দিলেও দইটা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার দেখো, মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে কিন্তু এটা খুলে যাচ্ছে ভাজা হয়ে যাওয়ার ফলে। এবার তেলটা আমি ভেজে নেব। তেলটা ভাজবার কোনো প্রয়োজন নেই, মানে তেলটা তেলের মধ্যে দিলে গরমে পড়লে এমনিই গলে যাবে। দেখো, গলে গেছে তেলটা। এর মধ্যে আমি অ্যাড করে দেবো, সেজন্য এক্সট্রা কোনো তেলের আমার প্রয়োজন হলো না। ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি জায়ফল গুঁড়ো। এই জায়ফল গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর ছাড়ে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম টমেটো একটা, রসুন বাটা আর আদা বাটা। এই সব কিছু দিয়ে খুব ভালো করে নুন দিয়ে আমি কষিয়ে নেব। নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা আর টমেটোটা নরম হয়ে যাবে, সেই জন্য আমি এই মশলা কষাবার সময় নুনটা ব্যবহার করে থাকি। খুব ভালো করে কষে গেছে। দেখো, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা। এই মশলাটা দিয়েও আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না কিন্তু সম্পূর্ণটাই কষানোর উপর নির্ভর করে। তো বাটিটা ধুয়ে যেটুকু মশলার জল ছিল সেটুকু আমি এর মধ্যে যোগ করে দেবো। দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে এর গা থেকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। যদি কারোর কাছে টাটকা থাকে সেটাও দিতে পারো। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। মুড়িঘণ্টতে এগুলো দিতে লাগে, তাই আমি যোগ করে দিলাম। যদি কারোর কাছে না থাকে তাহলে তার না দিলেও চলবে। এবার ভালো করে এর সঙ্গে কষিয়ে নিয়ে দেখো, কষানোটা আমার হয়ে গেছে, কিন্তু তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো ধুয়ে রেখেছিলাম আমি যে চালটা, সেটা। চাল কখনো ভিজিয়ে রাখবে না মুড়িঘণ্ট বা পায়েসে, তাহলে কিন্তু এই গোবিন্দভোগ চাল বা যে কোনো সুগন্ধি চালের যে গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। খুব ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়। এবার আমি চালটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নেব। চালটা মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি।
যতক্ষণ পর্যন্ত না এর গা থেকে তেলটা ছেড়ে আসছে। প্রায় 7 থেকে 10 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এই যে ভাবটা রয়েছে, এই ভাবটা এখন কেটে যাবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে কিন্তু চালটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে। ঠিক এই রকমভাবে কষানোটা, দেখো তেলও ছেড়ে দিয়েছে, ঠিক এই রকমভাবে কষানোটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে চালটা। তখন বুঝতে পারবে যে চালটা আমাদের রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু আমি একটা বাটিতে গরম জল করতে বসিয়ে দিয়েছি, যেটা আমাদের ইউজ করতে লাগবে। ভাজা মাথাটা, ভেজে রাখা মাথাটা আমি যোগ করে দিলাম। মাথাটা ভেজে এতটাই নরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে কিন্তু এটাকে সহজেই ভেঙে দেওয়া যাচ্ছে। তো তোমরা চাইলে আলাদাভাবেও ভেঙে নিয়ে এটা অ্যাড করতে পারো। মাথাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। দেখো মাথাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে জলটা, আমি গরম জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। নর্মাল টেম্পারেচারে থাকা জলও তোমরা ইউজ করতে পারো, কিন্তু গরম জল দিলে ভালো হয়, কারণ নাহলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়। গরমের সঙ্গে ঠান্ডা পড়লে সেটা কিন্তু কুকিং প্রসেসটা স্লো হয়ে যায় আর স্বাদটাও নষ্ট হয়ে যায়। এখানে আমি 1 বাটি পরিমাণ চালের জন্য প্রায় 2.5 বাটি পরিমাণ জল নিয়েছি। তোমরা যে মাপে নেবে কাপ বা বাটি, সেই মাপে এটা ইউজ করবে, জলটা ইউজ করবে। আর আঙুলের কর মেপে নিলে সেটা 3 কর অবধি উঠলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় আমি এটাকে ফুটতে দেবো। ফুটে উঠলে, ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এটার মধ্যে একটা চাপা দিয়ে দেবো। এই চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে হাই হিটে ফুটিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ বাদে। দেখো ভাতটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, প্রায় অর্ধেকটার বেশি এটা সিদ্ধ হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার আমি ফুল আঁচে ঢাকা ছাড়া অবস্থায় এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি শুকিয়ে নেব। এই জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু জিনিসটা ঝরঝরে হবে না। ভালো করে এই জলটা শুকিয়ে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো। এর মধ্যে সব কিছু আছে, জয়ফল জয়িত্রী থেকে শুরু করে সব কিছু আছে। এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি, কারণ মাথাটা দেখো থেকে এত তেল বেরিয়েছে, আর ঘি দেবার প্রয়োজন হয় না, তবে দিলে পরে ভালো লাগে, এর একটা সুন্দর গন্ধ ছাড়ে। সব কিছু দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর কিছুক্ষণ সময় আমি স্ট্যান্ডিং টাইম দেবো এটাকে, যাতে সব মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় এই মুড়িঘণ্টের সাথে। সম্পূর্ণ ট্র্যাডিশনাল একটা রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট। এবার একটা বাটিতে আমি তুলে নিয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।